পাইপলাইন মজবুত করতে আদা জল খেয়ে নেমেছে বিসিবির নির্বাচক কমিটি। সমস্যার সমাধান করতে পারবে কি? স্ট্রোক করে নাফিস ইকবাল খান হাসপাতালে। সাবেক ক্রিকেটার রয়েছেন 48 ঘন্টার পর্যবেক্ষণে। না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বাংলাদেশের দাবায় রেখে গেছেন পাহাড় সম অবদান। এমি মার্টিনেজের বিরুদ্ধে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডরকে টাইব্রেকারে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য স্পেশালিস্ট ক্রিকেটার বের করতে আদা জল খেয়ে নেমেছে বিসিবির নির্বাচক কমিটি। নয়া নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন 3 ফরম্যাট চিন্তা করেই ঠিক করা হয় এবারের এইচপি স্কোয়াড। অগাস্টে পাকিস্তানের টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ এ দলের জার্সিতে পাকিস্তান সফর করতে পারে মিরাজ, মুমিনুল, মুশফিকরা। সাইফুল রূপকের রিপোর্ট। ডিফেন্স করার কথা ছিল, তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এই দুঃখ কাটবে কিভাবে? অদ্ভুত ইন্টেন্ট দেখা যায় বাংলার ব্যাটারদের মাঝে। কেউ টেস্টে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে সুইসাইড করে, আবার টি-20তে ধীর গতিতে ছুটে কেউ কেউ দলের 12টা বাজায়। কে যে কোন ফরম্যাটের জন্য ফিট, সমাধান পেতেই পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে ভিন্ন ছকে আগাচ্ছে নির্বাচক কমিটি। আমি যদি স্পেসিফিক এইচপি নিয়ে বলি, এখানে আমরা কিন্তু আপনি যদি দেখেন প্লেয়ার লিস্ট এবং 25 জনের স্কোয়াডটা, সেখানে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রতি প্লেয়ারের নাম রয়েছে এবং তারা প্রতিটা প্লেয়ারই কিন্তু তার তার জায়গা থেকে স্পেশালিস্ট। আমরা এই জায়গাটায় ফোকাস করার চেষ্টা করেছি, স্পেশালিস্ট জায়গাগুলো যেন তারা আরও স্ট্রং করতে পারে। বেশ কিছু প্লেয়ার রয়েছে ডিফারেন্ট ফরম্যাটে চিন্তা করার মতো। আমরা কিন্তু সিলেকশন প্যানেল তৈরি করার পরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা ডিফারেন্ট ফরম্যাটে প্লেয়ারদেরকে কীভাবে রেডি করতে পারি এবং ডিফারেন্ট ফরম্যাটের জন্য প্লেয়ার এই যুগে আসলে দরকার। আমরা জানি যে 3টা ফরম্যাটে অনেক সময় সব প্লেয়ার কন্টিনিউ করতে পারে না। সো ডিফারেন্ট ফরম্যাটের যে প্ল্যানগুলো সেগুলো এইচপি থেকে যদি আমরা প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে লং রানে সেটা আমাদের কাজে লাগবে। এইচপিতে আমি কাউকে আলাদাই ক্যাটাগরি এখনই করব না, বাট তাদের তৈরি করার ক্ষেত্রে সেই প্রোগ্রামগুলো মাথায় রাখবে কোচরা এবং তাদেরকে সেভাবে তৈরি করার প্রসেসটা করবে। বিকজ 2-3 বছর পরে কিন্তু এরাই আশা করছে বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে। সো তারা যদি এখনই ওই ডিফারেন্ট ফরম্যাটের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেয় তখন রেডি স্টেজে যাবে। টি-20 বিশ্বকাপের বাজনা শেষ, বনেদি ফরম্যাটে ফেরার সময় মুশফিক, মিরাজদের প্রস্তুতি চলছে লাল বলে আলো কাটতে। অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আসছে 5 মাসে 8টা টেস্ট খেলবে বাংলাদেশ। চ্যালেঞ্জ জিততে চায় নির্বাচকরা। নেক্সট যে টেস্ট খেলবে সেটা হলো পাকিস্তানে বাংলাদেশ টিম খেলবে অগাস্টে। তার আগে এই টিমের একটা পাকিস্তান সফর হওয়ার কথা। টেস্টে যাদেরকে আপনি বিবেচনা করতে পারেন তাদেরকে আসলে আগে কন্ডিশন বোঝানোর একটা প্ল্যান আছে কিনা? আমাদের টিমটা যখন যাবে 4 দিনের ম্যাচ খেলবে 2টা এবং 3টা ওয়ানডে রয়েছে। পাকিস্তানে যেহেতু আমাদের টেস্ট রয়েছে, তার আগে আমাদের এ টিমের ট্যুর রয়েছে, 4 ডে ম্যাচ এবং ওয়ানডে রয়েছে সেখানে। সো আমরা সাধারণত টেস্টের দিকে প্রায়োরিটি দিলে আমাদের প্লেয়াররা অনেকদিন খেলার বাইরে রয়েছে এবং আমাদের যেহেতু তারা খেলার বাইরে রয়েছে ওইখানে আমরা এই টিমে ওই টেস্ট টিমের কিছু প্লেয়ারদেরকে হয়তো বা পাঠাতে পারি। সামনে তো অনেক টেস্ট ম্যাচ আছে, আমরা টেস্টে আসলে ভরাডুবি বলা যায় যে টেস্ট চ্যাম্পিয়নশিপ দুইবারই আসলে শেষের দিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই লজ্জার বিষয়। তারপর আসলে এবার যে আপনারা নতুন একটা সিলেকশন প্যানেল বলা যায়, আপনাদের এই টেস্ট টিমের উন্নতির মাঠের রেজাল্ট এগুলো নিয়ে আসলে ডিফারেন্ট কি পরিকল্পনা করছেন বা কোনো কিছু বাস্তবায়ন করতে যাচ্ছেন কিনা? আসলে ডিফারেন্ট না, আসলে টেস্ট ক্রিকেট খেলার জন্য যেটা দরকার, যে মানসিকতা, যে মোটিভেশন, যে প্রিপারেশন দরকার, সেই জায়গাটা আমরা ফোকাস করার চেষ্টা করছি। আসলে আমাদের এই টেস্ট প্লেয়ারে কিন্তু ম্যাচ জিতেছে, এই টেস্ট প্লেয়ারে হয়তো খারাপ করেছে। সো এই টেস্ট প্লেয়ারদের সেই জায়গাটায় আবার মনোযোগ ফিরিয়ে আনা, সেই সাকসেসটা কীভাবে তারা পেয়েছিল সেই জায়গাটায় মানে ব্যাক করানোর ক্ষেত্রে যে প্রিপারেশনগুলো দরকার আমরা সেই জায়গাটায় চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা কোচ এবং ম্যানেজমেন্ট কিন্তু সেটা করছে। আমরা হয়তো প্লেয়ারদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কথা বলছি বা কমিউনিকেশন করছি। অগাস্ট সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারতের মাটিতে 2টা করে 4টা টেস্ট খেলবে বাংলাদেশ। অক্টোবরে ডাবল টেস্ট খেলতে বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকা। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও 2বার লাল বলের খেলায় নামবে টাইগাররা। সাইফুল রূপক, ৭১। বিশ্বকাপে এক ঘুম কাণ্ডে জেরবার তাসকিন আহমেদ। সমালোচনা চাপিয়ে এখন চলছে এই টাইগারের চরিত্র হনন, তিলকে বানানো হচ্ছে তাল। কিন্তু আদৌ কি সব দোষ তাসকিনের? 10 বছরের সব অর্জন, সব পরিশ্রম সবই কি এক ঘুমে বিলীন হয়ে গেছে? খেলাযোগ জানতে পেরেছে বিশ্বকাপে প্লেয়ার ম্যানেজমেন্টে ব্যাপক খামখেয়ালি করেছেন হেড কোচ হাতুরু সিংয়ে, যার পরিণতিতে ঘটেছে এই ঘটনা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে।
হাইওয়েতে আপনি গাড়ি চালাচ্ছেন মনের সুখে গান শুনতে শুনতে, কিন্তু ড্রাইভিং এর এক পর্যায়ে হঠাৎ আপনার সামনে চলে এলো এক ট্রাক, যার গায়ে লেখা সেই অমর বাণী, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। বলুন তো বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থায় কে আছেন? জি, ঠিকই ধরেছেন, তাসকিন আহমেদ। ঘুমের কারণে ভারত ম্যাচ মিস করে যে দুর্ঘটনা ঘটিয়েছেন তা সারা জীবনের মতো তার নামের সাথে আফসোস হয়ে জুড়ে গেছে। শ্রীলঙ্কায় এলপিএল খেলার ফাঁকে পেরেরা গুরবাজ সাদাবদের সাথে গাড়ি ভ্রমণে বের হওয়া তাসকিনও বুঝি এটাই ভাবছেন, আহা সেদিন যদি টাইম মতো ওঠা যেত। অবচেতন মনে তাসকিনের এই ভুল নিয়ে সমালোচনা হতেই পারে, হয়েছেও, কিন্তু তাই বলে 10 বছরের ক্যারিয়ারে তাসকিনের শত ত্যাগ, অর্জন, উদযাপন, ইতিহাস অঙ্কন সবই কি ভুলে যাবে ক্রিকেট পাগল এই জাতি? ঠিক আছে, আমি চেষ্টা করবো। বলার কিছু নাই, আমি ফিট হব, আমি আমার কাজ করে যাব। ছবিটা নিশ্চয়ই মনে আছে, 2019 বিশ্বকাপে দল থেকে বাদ পড়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন। ফিট না থাকায় বিশ্বকাপ মিস করার এই দৃশ্য ক্রিকেটের প্রতি তার নিবেদনকেই ফুটিয়ে তোলে। যে বিশ্বকাপ খেলার জন্য তাসকিনের এই আবেগ, সেই তিনি সজ্ঞানে অনৈতিক কাজে বিশ্বকাপের ম্যাচ মিস করবেন, সেটা তো অবিশ্বাস্য। অথচ একটা পত্রিকা সেই কাজটাই করেছে, তাসকিনের চরিত্র হনন করে তাকে হেয় করার প্রয়াস চালিয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাসকিন অদম্য চেষ্টার এক প্রতীক। বারবার ইনজুরিতে পড়েছেন কিন্তু ভাঙেননি। তপ্ত রোদে বালির উপর দৌড়ে সব বাধাকে পেছনে ফেলে বীরের বেশে ফিরেছেন। যে ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল তাকেই বশে এনেছেন। ক্রিকেট বলার সেশন বালুর মধ্যে কষ্ট, ইনশাল্লাহ একদিন এইসবে উপকৃত হবার লাগে। পেস ইউনিটের নেতা তো এমনিতেই তাসকিনকে বলা হয় না, আগুনের ওপর হেঁটে অগ্নি পরীক্ষায় দাঁতে দাঁত চেপে অধ্যাবসায়, এসব কিছুতেই তাসকিন নিজেকে বারবার ফিরিয়ে এনেছেন ক্রিকেটের 22 গজে। ইমপ্রুভমেন্টের শেষ নেই, তো ওয়ার্ল্ড ক্লাস লেভেল হতে হলে আরও কনসিস্টেন্ট থাকতে হলে আরও হার্ডওয়ার্ক সবসময় করে যেতে হবে। সাদা বলে তাসকিনকে ছাড়া বাংলাদেশের পেস ইউনিট এক প্রকার অন্য। বাংলাদেশের অনেক ক্রিকেটারকে নিয়ে প্রায় কটাক্ষ করা হয়, তাদের সব অর্জন নাকি ছোট দলের বিপক্ষে। অথচ তাসকিনকেই দেখুন, সাদা বলে তার বেশিরভাগ সাফল্য এসেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকার মতো দলের সাথে। 2022-এ সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাসকিনের সেই ম্যাচ জয়ী, ম্যাচ সেরা 5 উইকেট কখনোই ভোলার নয়। বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ইস্যুতে যতটা না দায় তাসকিনের, খেলাযোগ জানতে পেরেছে গোটা বিষয়কে ঘোলাটে করার বড় দায় হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের। প্লেয়ার ম্যানেজমেন্টে যিনি প্রতিনিয়ত এদেশের ক্রিকেটে গন্ডগোল পাকিয়েছেন, নিজ স্বার্থ কিংবা ভুল ঢাকতে আগে যেভাবে মাশরাফি, তামিম, রিয়াদ, সাকিবদের বিপদে ফেলেছেন, এবারও সেটাই করেছেন তাসকিনের সাথে। একজন প্লেয়ার কি করছে, দলের রুটিন ফলো করছে কিনা, এসব খবর তো একজন কোচেরই রাখার কথা। ভুল তো সবারই হয়, তাসকিনেরও হয়েছে, এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। এখন সামনে তাকাবার পালা। চলতি বছর পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষ অপেক্ষায় বাংলাদেশের। সেখানে বিতর্কে খেই হারানো তাসকিন নয়, অদম্য তাসকিনকেই বেশি প্রয়োজন টাইগারদের। পার্থ বণিক, ৭১। স্ট্রোক করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, নাফিস ইকবালের অবস্থা এখন স্থিতিশীল। ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে আছেন তিনি। রহমান পেয়ারের রিপোর্ট। এনজিওগ্রাম হয়েছে, ব্রেন এনজিওগ্রাম করছে। এমআরআই তো ওর ওই যে বল লাগার জন্য প্লেট ছিল একটা, এই জন্য এমআরআই করতে পারিনি। তো এখন আবার ডক্টর আসবে। এখন যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে, একটা ভেসেলে বোধহয় একটু প্রবলেম আছে, বাট সোফার ভালো আছে। মাথায় বল কবে লেগেছিল? মাথায় না, ওর ব্যাটিংয়ের সময় চোখে বল লাগছিল, তো এখানে একটা প্লেট আছে, যে জন্য ব্রেন এমআরআই করতে পারিনি। তো ব্রেন এনজিওগ্রাম বোধহয় সম্ভবত এটা করেছে, এখন ভালো আছে।
একেই বলে প্রাণের বাঁধন। বন্ধু নাফিস ইকবালের স্ট্রোকের খবর শুনে হাসপাতালে মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার সকালে চট্টগ্রামে স্ট্রোক করেন নাফিস। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। বন্ধুর বিষয়ে একটা জাস্ট কমেন্ট ছোট্ট। নাফিস ইকবাল তার সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। টাইগারদের প্রথম টেস্ট জয়ে আছে তার গুরুত্বপূর্ণ অবদান। একটা সময় তিনি ছিলেন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের নির্ভরতার নাম। বাংলাদেশের হয়ে খেলেছেন 11টি টেস্ট ও 16টি ওডিআই। চোটের কারণে দীর্ঘ হয়নি তার ক্যারিয়ার, তবে ক্রিকেটের মাঝেই স্বস্তি খুঁজে নেয় তার তৃষ্ণার্ত হৃদয়। কাঁধে তুলে নেন বড় দায়িত্ব। 2022 সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন। পরে তাকে জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার করা হয়। নাফিস ক্রিকেটারদের আপনজন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা সবার মনেই শঙ্কা। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস হাসপাতালে এসে নাফিসের চিকিৎসার খবর নেন। সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতি মহোদয় যোগাযোগ রাখছেন, সার্বক্ষণিক উনি খোঁজ খবর নিচ্ছেন কি অবস্থা। একটু আগেও কথা হয়েছে, হয়তো কালকে আসবেন দেখতে। ছোট ভাই তামিম ইকবালের গৌরব গাথা এভাবেই ক্যামেরাবন্দি করতেন নাফিস। চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের ছেলে। চাচা আকরাম খান জাতীয় দলের সাবেক অধিনায়ক। বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন নাফিস ইকবালের অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক স্ক্যান করার পর আমরা জানতে পারি যে ওর মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের সমস্যা হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে নাফিসকে এয়ারলিফট করে ঢাকায় আনার ব্যবস্থা করি। সো আজকে বিকালে ঢাকায় আসার পর ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেও ভর্তি হয়। এখানে যারা বিশেষজ্ঞ আছেন নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে ওরা নিশ্চিত করেন যে নাফিস সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস নামে একটা সমস্যায় ভুগছে। এটা রেয়ার ডিসঅর্ডার, অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। সোহাগে আদরে জাতীয় দলের ক্রিকেটারদের ছায়ার মতোই আগলে রাখেন নাফিস। লাল সবুজের ওই পতাকার গৌরবের তরে নিজেকে করেছেন নিবেদিত। সব শঙ্কাকে সীমানা ছাড়া করে নাফিস ফিরে আসুক তার চেনা ভুবনে। জীবনকে ঘিরে এখনো তার অনেক পরিকল্পনাই বাকি রয়েছে। রহমান পেয়ার, ৭১। খেলতে খেলতেই না ফেরার দেশে পাড়ি জমালেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের কৃতি দাবাড়ু। জিয়ার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন গ্র্যান্ডমাস্টার জিয়ার মরদেহ দেখতে হাসপাতালে যান। বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা। শুক্রবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আর এক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। 3টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই 5টা 52 মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর। সঙ্গে সঙ্গেই তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর খবর নিশ্চিত করেন। 1987 সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া 1990 সালে ফিদে মাস্টার, 1993 সালে আন্তর্জাতিক মাস্টার ও 2002 সালে গ্র্যান্ড মাস্টার হন। মেসির অবিশ্বাস্য মিস। এমি মার্টিনেজের অতি মানবীয় সেভ ইকুয়েডরকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা। লিজেন্দ্রো মার্টিনেজের গোলে লিড নিলেও শেষ মুহূর্তে রদ্রিগেজের গোলে সমতায় শেষ হয় ম্যাচ। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। আমেরিকান ফুটবল কোচ ভিন্স লম্বার্দি বলেছিলেন, ফুটবল ইজ নট জাস্ট আ গেম, ইটস ওয়ে অফ লাইফ। এই যে লিওনেল মেসি যার পায়ে হরদম বিশ্ব রেকর্ড গড়ে, সেই তিনি টাইব্রেকারে শট মিস করলেন। গ্যালারি থেকে ড্রয়িং রুম, বরফ শীতল নিস্তব্ধতা নেমে এলো সবখানে। মেসি মিস করলেন, আজকে তবে হেরে গেলেন। চরম অবিশ্বাসী যে জন, তার মনেও আসবে না এই প্রশ্ন, কারণ এই দলটার নাম আর্জেন্টিনা। তারা নিজের জন্য নয়, খেলেন মেসির জন্য। আরও একবার এমি মার্টিনেজ ফিরিয়ে আনলেন বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তটা। তার মনে তখন সেই বেদ বাক্য, মেসির জন্য জীবন দিতে পারি। ব্যাস, ইকুয়েডরের পরপর 2টি শট আটকে দিলেন আর্জেন্টিন বাজ পাখি। বাকি কাজটা সামলে নিলেন আলভারেজ, ম্যাকঅ্যালস্টার, মন্তিয়ালরা। টাইব্রেকারে ইকুয়েডরকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতে অবশ্য দু দলই ছিল সমানে সমান। 7 মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় ইকুয়েডর। গোল না পেলেও আর্জেন্টিনার ঘরে চাপ বাড়াতে থাকে প্রতিশোধের মিশনে থাকা দলটা। মিনিট 10 পর ব্রেক থ্রুর বড় সুযোগ পান এনজো ফার্নান্দেস, তবে কাজে লাগাতে পারেননি। অবশেষে প্রথমার্ধে ডেডলক ভাঙে আলবিসেলেস্তারা। মেসির লাকি টাচ, কর্নার থেকে বল পেয়ে লিসান্দ্রো মার্তিনেজের হেড। লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় দুদল। ডিপলের ভুলে পেনাল্টি পেয়ে বসে ইকুয়েডর, কিন্তু হায়, ডান পায়ে বাম পাশের পোস্টে কিক করে বসলেন ভ্যালেন্সিয়া, হতে পারলেন না ইকুলাইজার। অবশেষে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ড গড়া লিওনেল মেসি নিলেন শট, তবে কাজ হয়নি। মেসি গোল না পেলেও নিশ্চিত জয়ের পথে আর্জেন্টিনা, অতিরিক্ত সময়ও শেষের পথে। ঠিক তখনই ইকুয়েডরের ত্রাণকর্তা হলেন কেভিন রদ্রিগেজ। ম্যাচ গড়ায় 1-1 ড্র নিয়ে টাইব্রেকারে। টাইব্রেকার টাইটেলের গল্পে একজনই নায়ক, এমি মার্তিনেজ। কোনো অঘটন ছাড়াই দলকে নিয়ে গেলেন সেরা চারে। আর্জেন্টিনার এই জয় আরও একবার প্রমাণ করে গেল, ফুটবল ইজ এ গেম অফ ইঞ্চেস। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।